নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। বন্ধুরা, এখন দেখা যাচ্ছে বিয়ে বাড়ির উৎসব হইচই। বর্ষা বুবলাই এলো। রশনি বলল, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে বর্ষাকে। বর্ষা বলল যে হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন তো মামি, সেই জন্যই আপনার ভালো লাগছে। বলছে না, তোমার সব থেকে ভালো লাগে আমার প্রতিবাদী চরিত্রটা, তুমি এমনি প্রতিবাদ করতে থাকবে। হ্যাঁ, আমিও তো বলো কী করবো বলো মামি, আমি অন্যায় দেখতে পারি না, মানে নিজেই একটা অন্যায়ের পুতলা, আর সে আবার নাকি অন্যায় দেখতে পারে না। আমি অন্যায় দেখতে পারি না, হ্যাঁ, সেই জন্যই প্রতিবাদ করি। বলছে হ্যাঁ, নিশ্চয়ই প্রতিবাদ করবে, দেখো না, আমাকেও তো কেউ ভালো বলে না, প্রতিবাদ করি সেই জন্যে। নিয়ে তারপর বললো, ওই দেখো তোমার শাশুড়ি, পিসি শাশুড়ি সব এসছে, দেখলে তো মিঠিকে আনেনি। তো বুবলাই তখন বলল যে মিঠিকে না আনাই ভালো হয়েছে, এলে কমপ্লিকেশন বাড়তো আর কি। তখন বর্ষা বলছে, তুমি নিজের বোনকে আর গার্ড করো না তো। হ্যাঁ, যদি সহজভাবে ব্যাপারটা নিত তো কিছুই হতো না। তো বুবলাই বলল, আমাদের বাড়ির কথা এখন ছাড়, এখন বিয়ে বাড়িতে এসছি তো আনন্দ করি। নিয়ে তারপরে রশনি বলল, যাই আমি দেখি গা, এসছে তোমার মা। তো ওইখানে নিয়ে এলো। তারপরে কমলিনীর কাকা বলল যে বুড়িমা, সকাল থেকে তুমি মিস করছি, তুমি অনেক দেরি করে এলে। বলে কী করবো বলো কাকা মামনি, এই তো এসেছি। নিয়ে তারপরে কমলিনীর মা বাবা এলো, এসে নিয়ে বললো, বুড়ি মিঠিকে আনলি না? বলছে, এক কথা কেন বারবার বলো মা, জানোই তো মিঠি আসতে চাইলো না। তারপরে রশনি এলো। রশনি বলছে যে এসছো তোমরা, অনেক দেরি করে এলে। বলে হ্যাঁ। নিয়ে তারপর বললো যে বাবিল কোথায়? তো বললো বাবিল অফিসে আসবে, এখনই এসে যাবে। তা করতে বাবিল এলো। বাবিল এসে বলছে, রশনি বলছে, কি বাবিল এত দেরি করে আসতে হয়? বলে কী করবো মামি, চাকরিটা তো রাখতে হবে বলো, আর তাছাড়া দাদা ভাই আর বৌদি ভাই তো বডি ফেলে রেখেছে এইখানে, তা আমার আসতে একটু দেরি হলো। নিয়ে তখন বলছে, মনে রেখো তোমার আর মিটিলেরও বিয়ে সামনে আসছে, আমরাও এমনি করব। তখন প্রসূন মানে কমলিনী দাদা বলল, বাজে কথা ছাড়ো, বাবিলকে বরং কিছু খেতে দাও। তো বাবিল বলল, মামু কবজি ডুবিয়ে খাবো। তারপরে কমলিনী বলল যে মৌ কোথায়? তো বলছে ওই যে মৌ। তখন কমলিনীর মা বলল যে মৌ ছটপট করছে, এখনও তো 6টার সময় লগ্ন। তো কুর্চি বললো, হ্যাঁ সামনেই তো আছে, এখন এসে যাবে ঠিক টাইমে। তো বললো, কমলিনীর মা বললো, হ্যাঁ বিয়ের আগে কিছুটা রিচুয়াল থাকে, তো কিছু নিয়ম কানুন থাকে, সেইগুলো করতেই মনে হচ্ছে দেরি হচ্ছে, এসে যাবে ওরা। নিয়ে ওরা সব এলো। রশনি বলে, হ্যাঁ চলো, সকাল থেকে পিসিমণি করছে। এদিকে দেখা যাচ্ছে প্লুটোর ঘরের দরজা ধাক্কা মারছে সব। তারপরে একসময় সর্বজিৎ বলল যে নতুন, ধাক্কা মেরে কিছু হবে না, দরজাটা ভেঙে ফেলো। নিয়ে দরজা ভেঙে পড়লে যখন ঢুকলো ভেতরে, তখন দেখছে প্লুটো শুয়ে আছে মুখ ঘুরিয়ে। তখন অনন্যা বলছে, দেখলে তো বললাম না শুয়ে আছে। যখন ঘুরালো তখন ওরা বুঝতে পারলো যে প্লুটো মানে সেন্সলেস চায় নেই অত। সর্বজিৎ তখন খুব দেখলো, তো দেখছে যে চিঠি লেখা, চিঠিটা পড়ে নি। নতুনকে বললো চিঠিটা পড়। নতুন চিঠিটা পড়লো, আর ও অনন্যা একদম মায়ের মন আর্তনাদ করে উঠছে, প্লুটো উঠ, প্লুটো উঠ, প্লুটো থাকলে তো উঠবে। তখন ওর বন্ধুরা বলছে যে কালকে যে মিঠি অপমানটা করলো সেটা হয়তো নিতে পারেনি প্লুটো, সেই জন্যেই এটা করলো। তখন অনন্যা বলে উঠছে যে আমি মিঠিকে ছেড়ে দেবো না, এরপর আমি দেখাবো মজা। তখন নতুন খুব জোর রেগে গেল, বলে একদম চুপ থাকো, একদম বাড়তি কথা, একদম ফালতু কথা বলো না। আজ যেটা হয়েছে তার জন্যে সম্পূর্ণ তুমি দায়ী, তোমার জন্যেই এটা হয়েছে। এখন যদি এই চিঠিটা অন্য কারো হাতে পড়তো না, তুমি ফেঁসে যাবে। ও তো দাদা তোমাকে বাঁচাবার জন্য চিঠিটা নিজের কাছে রেখেছে। তখন অনন্যা চুপসে গেল। তারপরে ওদের হাউস ফিজিশিয়ানকে ডাকা হলো, এসে নিয়ে বলল যে প্লুটো আর নেই। তখন বলল, স্বতন্ত্র বলল যে আমি তো অ্যাম্বুলেন্স ডেকেছি। বলছে, দেখো অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটাল যাবার সুযোগ আর দিল কোথায়? এটা হলো তো আজকের সিরিয়ালের গল্পটা, মানে আজকের এপিসোড। কাল হয়তো দেখাবে যে কমলিনী যখন মৌয়ের কাছে যাবে, উপহারটা দেবে, মৌ খুব খুশি হবে। তারপরে
কমলিনী কাকার কাছে ফোন আসবে নতুনের মানে স্বতন্ত্রর, যে প্লুটো ইজ নো মোর। ওইটা শুনে খুব হয়ে যাবে, তো কমলিনীর কাকা বলবে যে প্লুটো নেই, তখন মৌ একদম ভেতর থেকে আর্তনাদ করে কাঁদবে। হয়তো কান্নাটা মৌয়ের সত্যি হেরে যাওয়ার দুঃখ সব কিছুই মিলিয়ে। আর কমলিনীও মুখে হাত, শোক মানে সবাই শোকে একদম এইবারে আমি বলবো সিরিয়ালের কথা না, এবারে যেটা বলবো দর্শকদের মনের কথা। এই যে আজকের এপিসোডটা, এটাতে কিছু শিক্ষার ব্যাপার আছে। এই অনন্যার মতন মারা যারা নিজের সিদ্ধান্তগুলো নিজের অহংকারের জন্যে নিজের ছেলেকে বলি দিয়ে দেয়, নিজের অহংকারগুলো নিজের সিদ্ধান্ত জবরদস্তি ছেলে মেয়ের উপর চাপিয়ে দেয়, তাদের পরিণতি এমনি হয়। এখনকার ছেলেমেয়েরা নিজের ডিসিশন কিছুটা নিজে দিতে পারে। আর তাছাড়া প্লুটো মোয়ের এত কি এমন বয়স হয়ে গেছিলো যে তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। আজকালকার দিনে এত কম বয়সে কেউ বিয়ে দেয় না। হ্যাঁ, তো সে যাই হোক, বিদেশ যাবার ছিল হয়তো, সেই জন্যেই বিয়ে দিচ্ছিল, কিংবা মিঠিকে ভুলাবার জন্য বিয়ে দিচ্ছিল, কিন্তু সিদ্ধান্তটা যে ঠিক হয়নি সেটা তো অনন্যা বুঝতে পারছে। আর একটা কথা, এইখানে প্লুটো যখন মরবার মতন তোমার হিম্মত ছিল, তো তুমি নিজের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সত্যিটাকে বলতে, রুখে দাঁড়াতে, তবে না এই কেমন মেয়েলিপনা, আর কিছু না সুসাইড করে দিলে। এটা বুঝতে পারলো না যে মিঠিকে আরও বেশি বিপদে ফেললো। যদিও চিঠিতে লিখেছে, কিন্তু তাও মিঠিকে বিপদে ফেললো। আর একটা কথা, কি জানি লেখিকা কোন সমাজ নিয়ে লেখে, কোথায় দেখেছে। আমি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে এমনি দেখিনি এত নিম্নরুচির কথাবার্তা, এত নোংরা, মানে সব এত অন্যায়, এত ক্রিমিনাল মাইন্ডেড দেখিনি। লেখিকা কি জানি কোথা থেকে এগুলো জোগাড় করে। কোনো শিক্ষিত মধ্যবিত্ত ঘরে এত নিম্নরুচির কথাবার্তাও হয় না, আর এমনি ক্রিমিনাল মাইন্ডেড লোকও থাকে না। এগুলো যদি বহুত হাইফাই সোসাইটিতে হয় তা জানি না। হ্যাঁ, নোংরা কথাবার্তা আমি দেখেছি কিছু বস্তি বাড়ি নিচু স্তরের লোকরা এমনি করে, কিন্তু কোনো শিক্ষিত ভদ্রপারে যেগুলো দেখায় লেখিকা সেগুলো একদম হয় না। ভগবান জানে উনি কোন শ্রেণীতে রাখেন নিজের সিরিয়ালগুলোকে, হাই শ্রেণীতে না একদম লো স্ট্যান্ডার্ড দেখায় তো মধ্যবিত্ত, কিন্তু একদম নিম্ন রুচির সব কিছু থাকে। আর যাহা তাক আজকের এপিসোডের কথা, আজ বিয়ে বাড়ির পোশাকগুলো ছিল একদম ফিকে ফিকে, মনেই হচ্ছিল না যে এগুলো বিয়ে বাড়ির শাড়ি গয়না। আর মোয়ের শাড়িটা একদম বিয়ের কোণের শাড়ি বলে মানাচ্ছিলই না, একদম একটা সস্তা শাড়ি। মানে হয়তো অন্য লোকের ঘরে বিয়ে নাই, এমনি কোনো ফাংশন পার্টিতে পরে যায়, বিয়েতেও এমনি এত সস্তা শাড়ি কেউ পরে যায় না। হয়তো এমনি অন্য লোকের ঘরে বাড়ি বেড়াতে গেলে কিংবা কোথাও সিনেমা দেখতে গেলে, শপিং করতে গেলে এমনি লোকে শাড়ি পরে, এটা বিয়ে বাড়ির শাড়ি। বরং সেদিন আইবুড়ো ভাতের যে ড্রেসগুলো ছিল তাও একটু ভালো ছিল। আজকে একদম, বিশেষ করে মোয়ের শাড়িটা বিয়ের কোণের শাড়িই নয় এটা। হ্যাঁ, যখন বলল এই একটা জিনিসের দর্শকদের মন নাড়িয়ে দিল, যখন স্বতন্ত্র ফোন করে বলল যে প্লুটো ইজ নো মোর, দর্শকরা চায় যে প্লুটো যেন না মরে, লেখিকা কোনো রকমে প্লুটোকে বাঁচাক, আর তারপরে মোয়ের সাথেই বিয়েটা দিক, যে শিক্ষা হোক। আর মোয়ের কান্না আর্তনাদটা সত্যি, হয়তো প্লুটোর জন্য তো কষ্ট আছেই, কিন্তু তার সঙ্গে ওর হেরে যাওয়ার দুঃখটাও আছে। তো সব মিলিয়েই ও আর্তনাদটা করেছে। এখন কমলিনী সত্যি সত্যি দুঃখ হয়েছে, রশ্মিরও কিছুটা অহংক চূর্ণ হয়েছে, আর অনন্যার তো হয়েইছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। কালকে আবার চলে আসবো নতুন এপিসোডের নতুন সাতকাহন নিয়ে। বন্ধুরা, আমার কথাগুলোর সঙ্গে যদি আপনারা সহমত থাকেন তো লাইক করবেন, কমেন্ট করবেন, অসহমত থাকে তাও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।